এক মাস ২ মাস করতে করতে বছর হয়ে গেল, ১ বছর ২ বছর করতে করতে ৭ বছর হয়ে গেল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে তার মা যখন চলে গেলেন, তার মা আসার পরে মাকে জিজ্ঞেস করলেন, মা রে, আমার বয়স তো ৭ হয়ে গেল, কে যেন আমাকে আঙুলের ভেতর থেকে মধু খাওয়ালো আর দুধ খাওয়ালো জানি না, বলো তো মা, তোমার স্রষ্টা কে? মা কয়, আমার স্রষ্টা তোর বাবা। কয়, তা আমার বাবার স্রষ্টাকে? কয়, তোর বাবার স্রষ্টা তারকা। কয়, তাই তারকার স্রষ্টাকে? কয়, তারকার স্রষ্টা হচ্ছে নমরুদ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, মা তুমি কেমন কথা বলো? তোমার স্রষ্টা যদি আমার বাবা আজর হয়, আমার বাবার স্রষ্টা যদি তারকা হয়, তারকার স্রষ্টা যদি নমরুদ হয়, তাহলে নমরুদের স্রষ্টাকে? এটা কইস না, বলছি না, সব কথা বলতে চুপচাপ নিশ্চুপ থাকবে না। সাইয়্যিদুনা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সকল কিছুর উদয় অস্ত হবার পরে চূড়ান্ত সিদ্ধান্তে উপনীত হয়ে গেলেন। তিনি চূড়ান্ত সিদ্ধান্ত এটাই বুঝতে পেরেছেন, এর কোনো কিছুই আমাদের স্রষ্টা হতে পারে না। আমার মা যে বলেছে আমার মায়ের স্রষ্টা আজর, আজরের স্রষ্টা তারকা, তারকার স্রষ্টা নমরুদ, নমরুদ নিজেরে নিজে খোদা বলেছে, আনা রব্বুকুমুল আ'লা বলেছে, আমি বড় খোদা বলেছে, এটা হতেই পারে না, কশিন কালেও পারে না। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ বললেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এই পৃথিবীর মানুষ, ইন্নী নিশ্চয়ই আমি, ওয়াজ্জাহতু নিজেকে পুরাপুরি মুখাপেক্ষী করে দিলাম, মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত গোটা আপদা মস্তকটাকে ওয়াজ্জাহতু আমি সঁপে দিলাম, অর্পণ করলাম, উৎসর্গ করলাম, আমি নিজেকে পুরাটাই হ্যান্ডওভার করলাম। ওয়াজহিয়া লিল্লাযী, তার প্রতি, ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা, যিনি গোটা আসমান আর জমিনের, কুল আর কায়নাতের, মাশরিক আর মাগরিবের, পূর্ব আর পশ্চিমে, দক্ষিণ আর উত্তরের চতুর্দিকে যা কিছু আছে, যা দেখি আর যা দেখি না, যা বুঝি আর যা বুঝি না, সব কিছুর যিনি মহান স্রষ্টা, আমার বুঝ হয়ে গেছে, সকল কিছু যিনি পরিকল্পনা মাফিক পরিচালনা করছেন, তিনি হচ্ছেন একমাত্র স্রষ্টা। বলেন আল্লাহু আকবার।